বাংলাদেশে আমরা ভোট দিতে পারি না। কারণ কি? নির্বাচন কমিশন শিরদাঁড়া নাই, শক্ত করে দাঁড়াতে পারে না। তার কারণ হচ্ছে ওইটা স্বাধীন না। ওইটার নিয়োগ কে দেয় বলে ওইটাও রাষ্ট্রপতি দেন। তো রাষ্ট্রপতি কার কথা দেন? প্রধানমন্ত্রীর কথায় দেন। তো প্রধানমন্ত্রী কাকে দেবেন? নির্বাচন কমিশনে, যে তাকে বিজয়ী করার নিশ্চয়তা দেবে। আমরা সেটা রাখতে চাই। তাহলে আমাদের এটা বদলাতে হবে। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যেটা বদলাতে হবে। এখন আপনারা সবাই যদি বলেন যে হ্যাঁ বদলাতে হবে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি বলে হ্যাঁ বদলাতে হবে, তাহলে কোন রাজনৈতিক দলের কোনো সুযোগ নেই সেখান থেকে সরে যাওয়ার। শুধু এইটা না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূচনা হয়েছিল কিসের থেকে? কোটা সংস্কারের জন্য, তাই তো? কিন্তু কোটা সংস্কার তো কেবল একটা আলাদা বিষয় নয়। বাংলাদেশের সরকারি পর্যায়ে নিয়োগের পদ্ধতিটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, কর্ম কমিশনের মধ্য দিয়ে। কর্ম কমিশনের অবস্থাটা কি ছিল? আওয়ামী লীগের একজন নেতা, শীর্ষ নেতা বলেছিলেন ছাত্রলীগের ছেলেদের, আপনার পরীক্ষা দেন, বাদ বাকিটা আমরা দেখব। তার মানে হচ্ছে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান যোগ্যতা মেধা সত্ত্বেও পরীক্ষা দেবে, কিন্তু চাকরি পাবে না। কারণ কি? কারণ ওই যে পিএসসি তৈরি করে ক্ষমতাসীন দল, তার লোক বসায়, তাদের পছন্দের লোকদের চাকরি দেয়। সেটা আবার করার জন্য কোটা বানায়, এইটা বানায়, সেইটা বানায়। সেটা বন্ধ করতে চান? রাজনৈতিক দলগুলোও চায়। সেইটাই হচ্ছে জুলাই জাতীয় সনদ। আমরা বলছি এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের প্রতিষ্ঠানগুলো নিয়োগ দেবে সরকার, বিরোধী দল এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে জাতীয় সংসদে। জাতীয় সংসদে যাদের প্রতিনিধি আছে তাদের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, সরকারি কমিশনে নিয়োগ দেওয়া হবে। জুলাই জাতীয় সনদে আছে যে দুর্নীতির দমনের জন্য যে সংস্থা, সেটাকে স্বাধীন করতে হবে। কেন? আপনি হয়তো বলতে পারেন ওইখানে ঢাকায় এক দুর্নীতি দমন কমিশন, তার একটা অফিস এখানে আছে, এইটা বদলে গেলে আমার কি লাভ? আপনার লাভ হচ্ছে এইটা, আপনার লাভ হচ্ছে এইটা যে আসলে সরকার চলে আপনার পয়সায়। এই যে 16 বছর ধরে লুটপাট হয়েছে, এটা কার পয়সা? আপনার পয়সা। যখন দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, তখন এই ক্ষমতাসীনরা চাইলেই লুটপাট করে এই দেশ থেকে পার হবে না। সেইটার ব্যবস্থা করা দরকার।